আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর যারা আসরে বসে কথা বলছে ওদের একটু ডবল প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা এত সুন্দর একটা রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করে, নাট মন্দির করে বহুদিন যাবৎ এই অনুষ্ঠানটাকে ধরে রেখেছেন। এতদাঞ্চলের ভক্তবৃন্দ এবং এই মন্দির কমিটি, কীর্তন কমিটিতে যারা আছেন তাদের প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে কি নাম ধরেছে? প্রেমানন্দ ব্রহ্ম দাস আর যোগানন্দ ব্রহ্মচারী। আমার এই মনিটরটা বন্ধ আছে, এই বাদিকেরটা বন্ধ আছে। গুরুদেবের কাছে শিষ্য প্রশ্ন করেছে, ভালো শিষ্যর যাবে কোথায়? জানবার জন্য তো গুরুদেবকেই প্রশ্ন করবে, তাই না? আচ্ছা, প্রশ্ন তো ভালো করিস, ওই কাঁঠাল ঢুকানো গল্প কলো কেন? আঙুর ফলের রস পাশার মধ্যে ঢুকাচ্ছে, ঠাসিয়ে ঠাসিয়ে ঢুকাচ্ছে, গুরুদেবের সঙ্গে এইসব আলাপ হয়? আপনারা কি করেন? আপনারা করেন নাকি? নাকি আপনাকে তো গুরুদেব আছে। তারপরে নাকি বড় কাঁঠাল নিয়ে আসছে, ও নাকি হাসিয়ে মরিয়ে যাচ্ছে। বলে হাসিস কেন? কয় আমারটা তো ঠাসিয়ে ঠুসিয়ে তবু গেল, ওই দেখো কি নিয়ে আসতেছে, এত বড় কাঁঠাল, ও যাবে না কোনটায়? ভাই, কিন্তু কাঁঠাল আনার পরে কি হলো সেটা কি আপনারা শুনেছেন? শুনলেন না কেন? এই দায়িত্ব আপনাদের ছিল না যে কাঁঠালটা যখন নিয়ে এলো তার রাজামশাই, তাই কাঁঠালটা আনার পরে কি করলো আপনি সেইটা মীমাংসা দিয়ে যান। এটা কবেন না নাকি? হ্যাঁ, উনি কয় আমি ভাবছিলাম কমু, হ্যাঁ কইতে পারি নাই। বাহ, বাড়ি যাইয়ে শুয়ে শুয়ে ভাববেন। ও গান গাইবে, টাকা লইবে, ভাত খাইবে, তা কইবে না? উনি এমন কয় আমি ভাবছিলাম কমু। দেখেন, ওই কাঁঠাল যখন নিয়ে এলো, এই আবার সাইডে সাউন্ড হয় কেন? কাঁঠাল যখন নিয়ে এলো, রাজামশাই জিজ্ঞেস করলো যে তোমার প্রাণে কি একটু ভয়ও নাই? কেন? আমি তো বলেছি তোমাদের যে আমার পছন্দ হলে তোমাদের খেতে দেব, অপছন্দ হলে উপরের মুখ দিয়ে যাবে না, নিচের মুখ দিয়ে যাবে। তার মানে তোমাদের পায়ু দ্বারে ওটাকে প্রবেশ করাবো। শুনলে তুমি তা মনে তোমার একটু ভয়ও নাই যে যদি অপছন্দ হয় তাহলে এইটা যদি আমার পাশা দিয়ে ঢুকতে যায় তা যাবে না কোনটায়? তাই রাজামশাই, আমি ভাবলাম এমন একটা ফল আমি নেই যে যদি রাজামশাই পছন্দ হয় তাহলে আমি জীবনে একা খেতে পারি না, আমি সবাইকে দিয়ে খাই। তাই আমিও কিছু খাবো। এখানে আপনার পাইক পেয়দা ওরাও খাবে, আপনিও খাবেন, রানীমার জন্যেও কিছু নিয়ে যাবেন। এত বড় একটা কাঁঠাল, পাকা কাঁঠাল। কিন্তু অপছন্দ হলে কি হবে তবে এসব আমি ভাবি নাই, ওটা তো আমার ব্যাপার। এই তোরা মাইক চালাস বুঝিস, সাউন্ড হচ্ছে সাইডে, করিস কি? অ্যালার্ট থাক, ডিউটি করলে বিউটি বাড়ে, বাবা পাগলা বলেছে, সঠিক ডিউটি কর। বলে আচ্ছা ঠিক আছে। রাজামশাই দেখলো এই মানুষটা খুব ভালো,
কারণ যে একা খেতে পারে না তার কত উন্নত ধারণা। আর এখনকার বেশি মানুষ তো একাই পকেট ভরে, একাই খাবে, একাই জোগাড় করবে, এইরকম মানুষই তো বেশি, নাকি? ঠিক বলছি তো নাকি? বাড়ির জন্য ভালো লিচু কিনে হাটের থেকে বাড়ি যাওয়ার সময় বড্ডা বড্ডা ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে তারপরেও যায়, অনেকে আছে। বাড়ি গেলি পাই কি না পাই, রাস্তায় বসে আগে 2-4টে খাই, আছে না? কি অনেক মায়েরা আছে, আপনারা না, আপনারা ভালো। স্বামী ভালো জিনিস নিয়ে আসলি, রান্না টান্না করলি ভাবে পরে পাই কি না পাই, আগে রান্না করে বসে আগে খাই, এরকম আছে না? আপনারা না, আপনারা তো সবাই ভালো। স্বামী সেবা না দিয়ে মোটে এক গাছ ভাতও খান না আপনারা। রাজা বললো তাহলে কাঁঠালটা ভাঙো। রাজা খেলো, ওই চুরি করতে যে আসছিল তারে দিল, সে খেলো, রানীর জন্য কিছু নিল। আর মাঝখানে মুগুরের মতো একটা থাকে না কাঁঠালের, ওই যে গল্প কইছে ওর পাশার মধ্যে ঢুকই দিয়েছে। যা এবার খুলে দেখ আঠা কেমন, কায়দা আছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। এখন ও বলিছে গল্পের পিঠে, আমার কথা বলতে হচ্ছে, একটু বসেন, সব কয়টার জবাব দেব। ও তো আমার শিষ্য ছেলে, যা বলে বলুক। ধরো সুরগুলো ঠিক আছে সব? এখন সুর বানতেছিস, দেবো এখন। মনিটর বেশি আছে তো। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। দয়াল তোমার কাছে যখন থাকি, আমার হৃদয় ভরে তোমায় ডাকি। ওরে কখন কত আমারে দয়া তোমার কাছে কখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন সময়, ওরে সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর বন বসন্ত বাহারে। তোমার কাছে যখন হৃদয় ভরে তোমায় কখন কত ভালো লাগে আমারে। আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই। ও দয়াল রে, আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই,
আমি চাহি না যখন তোমার দিকে বিশ্বভুবন বিমুখ, তখন আমার মুখ দেখে তখন শুধাই না কেউ আমায় ডেকে, বঞ্চিত হই সকল দ্বারে, খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে তুমি প্রভু কান্ডারি হও যার, ওই জলের কুম্ভীর কুম টানে তার, বাঘে টানে তার। দোতারাটাই কমিয়ে দাও। ও দয়াল রে তুমি প্রভু ওরে কান্দারি হও যার, জলের কুম্ভীর কুম টানে তার, বাঘে টানে তার। তার যেমন ফাল্গুন তেমন আশা, ভয়টি ভব পাথারে, নামের বাদাম টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে পাগল বিজয় বলে, হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও, তোমার চরণ তলে বসতে দিও, ফিরাইও না আমারে, জীবনে মরণে যেন যেন ভুলে না যাই তোমারে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। তখন কত ভালো লাগে আমারে। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। এখন রিভাইভটা একটু কমবে, আবার গানের সময় দেব। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার যে কবি গান বহু পুরানো অনুষ্ঠান, আমি অনেকবার এই সভাস্থান দিয়েছি দর্শন। এবারও কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে। নির্মল আছে আমার সনে। আজ একটা কঠিন তত্ত্ব নিয়ে প্রশ্ন হয়েছে উত্থাপন। সে নিজের নাম ত্যাগ করে মনপ্রাণ এক করে প্রেমানন্দ নাম করিয়া ধারণ, আমাকে করেছে তার গুরু, যোগানন্দ করে করেছে প্রশ্ন শুরু। আপনার প্রশ্ন পর্ব আপনারা শুনলেন সুদীজন। আমি সবার কাছে চরণ ধরে করি মানা, আমার মুখ দিয়ে যেন কটু কথা বলা লাগে না। দয়া করে শান্ত রাখবেন সভাখানা, এইটুক সবার চরণে আমার আত্মনিবেদন। আর যার ভালো না লাগবে আস্তে উঠে চলে যাবে। কেউরি তো আর খুঁটির সঙ্গে করা হবে না বন্ধন। এই জন্য যারা দূর দূরান্ত থেকে কবিগান শোনার মানসে বসেছে সভা পাশে, তারা যদি ব্যথা পায় কোনো জন, তাহলে বৈষ্ণব অপরাধ হবে। অন্তর দিয়ে দেখেন ভেবে, তার ফল কিন্তু ভোগ করতে হবে।
কঠিন সে ফল, শুনুন সর্বজন। আমার কথা শুনতেছেন? কোন কৃষ্ণ কথা হরি কথা শুনতে এসে যদি আন কথা বলে, তাহলে বৈষ্ণব অপরাধ হলে সে ভাগ কিন্তু আর নেবে না কোনো জন। স্ত্রীর ভাগ স্বামী নেবে না, স্বামীর ভাগ স্ত্রী নেবে না। যার যার কর্মফল সে ভোগ করে সর্বক্ষণ। এই জন্যে বারে বারে করি মানা, কেউ আন কথা বলিবেন না। হবে আজকে বিশুদ্ধ প্রেমের আলোচনা। এইবার আমার নাম আমি করিয়া বর্জন, কবিগান গাইবার তরে এবার যোগানন্দ নাম ধরে কৃষ্ণ কথা করব আলাপন। তবে চিন্তা করেন শুধুই শত যোগানন্দ হওয়ার মতো সেই প্রেম ভক্তি আমি কি করেছি অর্জন। তবু গেয়ে বেড়াই কবিগান, যে ভূমিকা করে দান সেই ভূমিকায় সবাস্থান করতে হয় কথোপকথন। এই যে ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি এগুলো মুখস্থ করে কি আসি কখন? না, যখন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি অনুসারে দাঁড়ায় সভ্য সভা করে চারণ কবিরা থরে থরে কবিতা বানিয়ে কথা কয়। এই জন্যে কবি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। একজন হচ্ছে লেখক কবি, আর একজন চারণ কবি বলে দেওয়া হয়েছে পরিচয়। ঘরে বসে কবিতা লেখে যারা লেখক কবি, তারা ভুল ভ্রান্তি হলে কাটা ছাটার সময় পায়। কিন্তু আমরা যখন গান গাই, কথায় কথায় কবিতা ছড়াই, ভুল ভ্রান্তি হয়ে গেলেও কাটার নাই আর সময়। এই জন্যে কোথাও ভুল ভ্রান্তি হলে আপনারা বিদগ্ধ জ্ঞানী দলে অধম সন্তান বলে মার্জনা করিবেন সর্বজন। এই নিবেদন করে পাই যাচ্ছি আমার ভূমিকায়। এইবার আমি যোগানন্দ গোস্বামী নাম করিলাম ধারণ। আমার শিষ্য প্রেমানন্দ, আমি হচ্ছেন যোগানন্দ, মানে নন্দে নন্দে হইবে বিলম। প্রেমানন্দ আর যোগানন্দ। আমি অসীম সরকার একবার গান গাইতে গেছিলাম বীরভূমের ভিতরে। তা এই দেশীয় কবি আছে, ভালো কবি, বিরাট কবি ছিলেন তিনি, চাঁদ মোহাম্মদ। তার সাথে করেছে গান, পালা করেছে দান যে কৃষ্ণ ধন আর দুর্যোধন। ও বাবা, উনি নিয়ে ঢোল নিয়ে উঠেই দেখি উনি পদ দেশে, আজ ধনে ধনে হবে গো। আমি বললাম ব্যাপারটা কি ধনে ধনে হবে গো? মানে আমি অবাক হয়ে গেছি, কিরকম কবি গান। আমি দাঁড়ায় পড়েছি, আজ ধনে ধনে হবে গো, আর ওই ঢোলে তাকড়াই দিচ্ছে, কৃষ্ণ ধনের দুর্যোধনে ধনে ধনে হবে গো। আমি তো একটু ধনে ধনে কইছি, তাও কয় নাই, সোজাসুজি কইছি একদম, বুঝতে পারিছেন? আজকে আমাদের নন্দে নন্দে হবে গো, প্রেমানন্দ আর যোগানন্দ নন্দে নন্দে হবে গো। হ্যাঁ, তাহলে নন্দে নন্দে হবে আনন্দময়। খালি একটু শান্ত রাখবেন, থাকবেন সবাই। তাহলে প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, আমি প্রণামিয়া সেই যোগানন্দের পায় যাচ্ছি তার ভূমিকায়। প্রশ্ন অনুপাতে জবাব এ সভাতে করতে সম্পাদন। যে গুরু কথা লবে আমাকে বুঝিয়ে দেবে, দীক্ষা নেওয়ার পরে তুমি শাস্ত্র গ্রন্থ দিলে আমারে এবং নির্দেশ করছিলে যে এগুলো করতে অধ্যয়ন। কিন্তু বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পড়ি, যেমন চৈতন্য চরিতামৃত যখন ধরি, ওইটা ধরে আমি সব কিছু বুঝতে পারিনি। এখন কি বোঝনি? বলছে তুমি লিখে দিলে ওই যে মহাপ্রভু শচীর ছেলে, তিনি সমস্ত জীবকে উদ্দেশ্য করে তারই অধরে একটা বাক্য করেছে উচ্চারণ। কি? হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এটা মহাপ্রভুর মুখের কথা। তাহলে হরিনাম ভিন্ন করি জীবের অন্য গতি নাই নাই নাই। কিন্তু তারপর তোমারই লেখনীতে দেখতে পাই ওই চৈতন্য গোসাই যখন রায় রামানন্দের কাছে হইল উদয়, সেখানে
দুইজন হয়ে ভাব উন্মত্ত, আলোচনা হলো সাধ্য সাধন তত্ত্ব। এই টোন বেশি আছে, টোন বেশি আছে, মাস্টারের টোন বেশি আছে, মাস্টারের টোনটা কমাইয়ে একটু ভলিউমটা দিয়ে দাও। এই বক্সগুলোতে টোন বেশি আছে, ক্যালক্যাল করছে। যখন রায় রামানন্দের সঙ্গে মনোরঙ্গে শ্রী গৌরাঙ্গে হলো আলাপন, সাধ্য সাধন তত্ত্বের ঘরে দুজন যখন আলোচনা করে, সেখানে নাম থাকলো পিছে পড়ে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিয়েছ তখন। তাহলে ধরো আমার কথা ধরো, প্রকৃত কি নাম বড় না কান্তা প্রেম বড়, এর একটা মীমাংসা করো, তাহলে শান্তিতে ভরে আমার মন। এই তো প্রথম প্রশ্ন, নাকি ঠিক আছে তো? নাকি কি বাবা ভুল কই নাই তো? কেউ কথা কয় না, প্রশ্ন শোনেন নাই তো? কই ঠিক আছে কই? আমি তো ঘরে ছিলাম, আফসা আফসা শুনতে পেলাম, আমি তো আর লিখে রাখি নাই। যদি ভুল হয় বলতে হবে একজনের, সবাই না এ প্রশ্ন না, অন্যভাবে প্রশ্ন করেছে উত্থাপন, আমি পরিষ্কার শুনতে পারি নাই। কারণ আজকে একটা বিশেষ ঘটনা ঘটেছে, যে জন্য বারবার 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 ফোন আসছে, সারা রাজ্যের থেকে ফোন আসছে। তাহলে এইটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছে মোরে, এই যে দশবিধ স্তরে সাধ্য সাধন তত্ত্বের আলোচনা দুইয়ের মধ্যে করে, যা লেখা তোমার চৈতন্য চরিতামৃতের ভিতর, তার মধ্যে প্রথম চারটাকে কেন তুমি বাহ্য কহিলে, দ্বিতীয় তিনটাকে কেন তুমি হয় কহিলে, আর শেষের তিনটাকে কেন উত্তমের খাতায় দিলে? এই প্রশ্ন কর্ণমূলে আমি করেছি শ্রবণ। তৃতীয় প্রশ্ন করেছে দান, তুমি দেবে সমাধান, যে নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, একজন সংসারে আর একজন সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যান। তাহলে তুমি আমার কথা বলো, প্রকৃতপক্ষে নিতাইয়ের পথ ভালো না মহাপ্রভু ভালো পথ দেখালো? কোন পথ ধরবে এই জগজীবগণ? ঠিক আছে, এই তিনটে তো নার আছে, তারপরে কাঁঠাল দেশে। এইবার আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী যারা, রসিক ভক্ত শ্রোতা যারা এবং আমার মায়েরা, আমার কাছ থেকে জবাবগুলো সঠিক আপনারা করিবেন শ্রবণ। যতক্ষণ আপনাদের মনের মতো না হয় ততক্ষণ জিজ্ঞেস করবেন আমায় যে এটা বুঝতে পারলাম না, আরেকটু করুন বিশ্লেষণ। অন্তরে আছে ভাবো, তাহলে আমি খুশি হব, বুঝবো এরা বোদ্ধা শ্রোতা, এদের কাছে বলা যাবে না বাজে কথা, ওই আবু কাকড়ার মতো না। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এইবার শোনেন, নাম কোথায় আর কান্তা প্রেম কোথায়, এবার আলোচনার বিষয়। যদি কেউ কোনো বৈষ্ণবকে ডেকে কয়, বৈষ্ণব মহারাজ আপনার শ্রীপাদ পদ্মে প্রণাম করি, আজ আমার একটা আত্মনিবেদন, আমি শুনেছি শাস্ত্রগ্রন্থের ভিতরে সাধু মহাজনেরা তারাই গোবিন্দের খবর দিতে পারে, আমার না গোবিন্দকে দেখার খুব ইচ্ছে করে, বলুন না গোবিন্দ কোথায়? এই ভারতবর্ষের কোন রাজ্যের ভেতরে, কোন জেলায়, কোন সাব ডিভিশনে, কোন পৌরসভায় বা কোন পঞ্চায়েতে কত নম্বর ঘরে আমার কৃষ্ণ বসবাস করে? কোন কিনা পারবেন কত? একটু হাত তোলেন। পৃথিবীতে এমন কোন বৈষ্ণব সাধু নাই যে বলে দিতে পারে যে ভারতবর্ষের বা পৃথিবীর কোন নির্দিষ্ট ঘরে গোবিন্দ বসবাস করে। ঠিক তো নাকি? তাহলে কি করে আমরা সেই গোবিন্দের ঠিকানা পাই? প্রথম সাধু বলবে, সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরোমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবিত তিষ্ঠতি। বাবা, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে আমার গোবিন্দ সর্বময় বসবাস করে। আমার গোবিন্দ আছে একটা কৃমি কীটেরও ভিতরে, তোমার দেহের মধ্যেও গোবিন্দ আছে সুনিশ্চয়। তাহলে গোবিন্দরে আমি দেখবো কোন কায়দায়? আছে তো, দেখতে তো পারতেছি। যতক্ষণ আমি তারে না দেখবো, ওটা তো মাটি দিয়ে গড়িয়ে পূজা দেব, কিন্তু আমার সঙ্গে হাসবে, খেলবে, নাচবে, গাইবে, বাঁশি বাজাবে, কথা কবে,
তাহলে সেই কৃষ্ণ বলুন পাবো কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, বড় বক্সগুলো একটু, তোরে বললাম না যে টোন কমালে ভলিউম দিতে হয়। আমি সব কয়ে কয়ে দেই, কিন্তু না, তোমরা শোনো না। রিভাইভ একেবারে কমিয়ে দিয়েছো, একটু রিভাইভটা লাগবে, কষ্ট হয় বুঝলে। তোমরা ওই আলোচনা শোনো, কাজ হবে জীবনে। নাতিপুতির কাছে কতি পারবা কি? খালি মাইক চালাই নেই, শোন, অসীম সরকার মরিয়ে গেছে, তার মুখের কথা শোন, কই তোদের কাছে কি? তাহলে এই কৃষ্ণকে আপনারা খুঁজে পাবেন কোথায়? মহামানব যারা কি বলে তারা, যে কৃষ্ণ নামের মধ্যে আছে সর্বদাই। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে আমার শ্যাম ত্রিভঙ্গ বাঁকা। হরি হরি বল। বেশ বললিয়া আছে। তাহলে কৃষ্ণ 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 যতবার করবো উচ্চারণ, প্রত্যেকটা কৃষ্ণ নামের মধ্যে আছে শ্রীকৃষ্ণ মদন মোহন। একদম ঠিক, এতে কোনো ভুল নাই। কিন্তু সেটা পাবা কোন কায়দায়? পাবার কথা পরে, পাবার কথা পরে, আগে একটু বলি আপনাদের ধারে, এই কৃষ্ণকে কি সবাই বিশ্বাস করে? আগে তো বিশ্বাস, তারপরে তো তাকে শ্রদ্ধা। এই মাটির মূর্তি বিশ্বাস করে না যারা, মাটির মূর্তি ভেঙে ফেলে তারা, মন্দির ভেঙে দেয়। এখনো বাংলাদেশে খবর পাওয়া যায়, শত শত মন্দির তারা ভেঙে ফেলে। বাংলার হিন্দুরা কান্দে, ভাসে চোখের জলে। তারা দুর্গা পূজা করবে বলে মায়ের মূর্তি গড়াই রেখে দেয়, সকালবেলা গিয়ে দেখে তাই কোনোটার মাথা নাই, কোনোটার হাত নাই। কত মন্দিরের মূর্তি এইভাবে ভেঙে ফেলায় কেন? ওদের মূর্তি পূজায় বিশ্বাস নাই। কথা বোঝা গেল কি? তাহলে সাধন ভজনে যেতে গেলে আগে বিশ্বাস চাহিদেলে। এই জন্য ভাবুক কবি বিজয় সরকার বলে, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। কোন গুরুকে তার শিষ্য পূজা দিচ্ছে, ভগবান জ্ঞানে পূজা দিচ্ছে, তার বিশ্বাস আছে যে হরি গুরু, আমার গুরুই হরি, আমি গুরুর মধ্যে হরি জ্ঞানে পূজা করি। কারণ আমাদের সনাতন ধর্মে মর্মে মর্মে এটা স্বীকার করেছে আমাদের সনাতন ধর্মের উন্নত মহামানবেরা যারা নরনারী। কি বলছে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমো। তাই যদি কেউ গুরুকে হরিজ্ঞানে পূজা দেয়, আপত্তি কোথায়? কিন্তু সেগুলো ফেসবুকে ছাড়া উচিত নয়। কথাটা বোঝা গেল? বসেশনের নারী নরে, তাহলে সে বিশ্বাস করে, বিশ্বাস ভরে গুরু সেবা দেয়, হরিজ্ঞান করে। হরিবল। এই জন্য লালনের গানে আছে, মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার। নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে, যেজন দিব্যজ্ঞানী হয় সেই জানতে পায়, এই মানুষে আসিয়া হয় সে সাকার, মানুষ গুরু নিষ্ঠা যার। দেখেছেন? নদী কিংবা বিল বা ওর খাল, সর্বস্থলে একই এক জল, একই মালিক সাই, ফেরে সর্বঠাই, আবার কলি যুগে হয় সে গৌর অবতার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। লালনের গান। তাহলে অবতার স্বীকার করেছি, কলি যুগে হয় গৌর অবতার। দেখেছেন ব্যাপারটা কি? এই জন্যে লালন হিন্দু না মুসলমান না খ্রিস্টান না, ওগুলো থাকে না। যারা মহামানব হয় তারা হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না, তারা হয় পরমানন্দময়।
হরি বল। সর্বধর্ম সমন্বয় আচার্য তারে কয়। তাহলে বিশ্বাস বিনে বিশ্বমাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। যখন আপনি বিশ্বাস করলেন ওই মাটির কৃষ্ণের মধ্যেই আমার কৃষ্ণ আছে বর্তমান, আপনি শ্রদ্ধা ভরে করজোড়ে তাকে প্রণাম করলেন দান। যতক্ষণ বিশ্বাস না হবে সে প্রণাম দেবে, প্রণাম দেবো কেন, মাটি দিয়ে বানাই তুইছে, ঠিক তো নাকি? হ্যাঁ, কায়দা আছে। একটা ঘটনা কই না, থাক, ওটা কব না, ওটা আমাকে ধর্মের কথা না, আমি অন্য জায়গায় হাত দেব না। আমাকে তা নিয়ে আমরা আলোচনা করি, তারপরে আবার কে কি ভাববে, উল্টো কল হয়ে যাবে। তাহলে বিশ্বাস চাই, বিশ্বাস থেকে শ্রদ্ধা। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্য হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। বাবা প্রেমানন্দ, তোমার সঙ্গে আমার প্রেম সম্বন্ধ, আমি যা আলোচনা করি সমাধান তুমি ভালো করে বুঝে নিও, তুমি আমার অনেক প্রিয়, এই জন্যই তো আমি তোমাকে দীক্ষাটা দিলাম। শোনো, তাহলে প্রথম বিশ্বাস হবে, তারপরে শ্রদ্ধা জাগবে। শ্রদ্ধা জাগলে কি হবে? সাধু সঙ্গ করবে। তাহলে আমি ভগবানকে কিভাবে পাবো? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। তখন যাবে সাধুর ধারে। কোন সাধু বলতে পারে আমি কি করে আমার রাধা গোবিন্দকে পেতে পারি? একবার বলে দাও তোমরা, আমি যে তার জন্য ঘুরি। তখন সেই সাধু তোমাকে নাম মন্ত্র করবে দান। বাবা, এই নামের মধ্যেই আছেন আমার কৃষ্ণ ভগবান। কিভাবে পেতে হবে? বলে যাও, পরাণ ভরে তাকে ডাকবে, আকুলতা ব্যাকুলতা নিয়ে, চোখের জল দিয়ে তাকে ডাকতে হবে। প্রথম কি দেয়? মালার থলি দেয়। কেন? আপনাদের কাছে খুলে বলি কেন দেয় মালার থলি? কারণ এই মনটা তো বিভিন্ন দিক ঘুরিয়ে বেড়ায়। সেই মনটাকে সেন্ট্রালাইজড করবার তরে, একমুখী করবার তরে ওই মালার থলি দিয়ে দেয় ধরিয়ে, যে ওই দিয়ে গুনিয়ে গুনিয়ে জপিয়ে 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 যাতে মনটাকে অন্তর্মুখী করতে পারে। কথা বোঝা গেল? এই জন্য তুলসীদাস কি বলছেন? মালা জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে উস্কো বলি হারি যাই। এ নাম মালায় জপিতে জপিতে যখন ভক্তি তোমার জাগবে চিতে, মালা তোমার থাকবে হাতে কিন্তু জপার দিকে তোমার লক্ষ্য থাকবে না। তখন জপ যাবে অজপার ঘরে, বলে হরে কৃষ্ণ হরে হৃদয় মন্দিরে, ওই নাম তোমার হবে সর্বক্ষণ। সাধু গুরুর কৃপা হলে ভাসিয়া দুই চোখের জলে, যদি বিশুদ্ধ ভক্তি একবার মেলে, তাহলে সামনে এসে দাঁড়াবে মদন মোহন। শেষে আর নাম জপা টপা থাকে না। কি বলছি বুঝতে পারছেন? গুনিয়ে গুনিয়ে নাম জপা থাকে না, কারণ জ্ঞান থাকতে কোনোদিন কারো প্রেম হয় না। জয় রাধে। জ্ঞান আছে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ। আবার জ্ঞান না থাকলে তো গোনা যায় না। হ্যাঁ, কায়দা আছে। আমি কিন্তু অযৌক্তিক একটা কথাও বলি না, শাস্ত্র অনুসারে কথা বলি। আপনার গুরুদেবও আপনার এইভাবে বুঝাই দেবে না, একবারে অহংকারের কথা না। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই জপ, এই তপ সেদিন বন্ধ হবে যেদিন একনিষ্ঠ ভক্তি তোমার নামের প্রতি হবে, আর দু চোখের জলে ভেসে অবশেষে তুমি হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দেহাতীত জ্ঞানটাই হারাবে। এই জায়গায় দাঁড়ায় অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। হরি হরি বল। এই বোঝে না বলে মতু আর বৈষ্ণবে গন্ডগোল বাধায় যে কথাটা কোন জায়গার কথা কইছে। এ তো বৈষ্ণবদের কথাই কইছে। সব
কয়টা কথা, তারক গোসাইর কথা বলেন, অশ্বিনী গোসাইর কথা বলেন, সব সেই বৈষ্ণবীয় কথা। বোঝে না বলে ভিতরে এত আবিলতা। হ্যাঁ, হরিচাঁদ ঠাকুরের গানে নিজেই তারক সরকার লিখেছেন যে নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। কার প্রেমে? গোপীর প্রেমে। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। কাঁধে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগল চাঁদ। পাগল চাঁদ আর খেপা চাঁদ, তারক চাঁদ তার জানে কি, বোঝে কি, ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল তোমার হতে হবে, সেদিন নাম কিন্তু তোমার অজপার ঘরে চলে যাবে। এই যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি পরমশ্রদ্ধ প্রয়াত মহানাম্রত ব্রহ্মচারীজি, আমি অসীম সরকার হয়ে বলছি, তার দর্শন আমি পেয়েছিলাম। দেখার সাথে সাথেই তো বুঝে ফেললাম এ তো মহামানব, নামময় প্রেমময় দেহ। আহা কি সুন্দর, আনন্দময়। ওনার অন্তরঙ্গ শিষ্য যে ছিল তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ইনি কি কোনোদিন পাগল হয়েছিল? কয় কেউ জানে না, হয়েছিল। কতদিন? বলে অনেক দিন। কোথায় থাকতো? ওই লালগোলার আগে কি আজিম জিয়াগঞ্জ, ওর পাশে কাল মেঘা, ওখানে একটা ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় পাগলের মতো শুধু হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে দুই চোখের জলে ভাসত। দিনে একবার কোনো মতো একটু তরল খাবার খেত, তাও ধরে ধরে খাওয়াতে তো কৃষ হয়ে গেছিল। 6টি মাসের উপরে ওইভাবে পাগল হয়ে থেকে ঘরে যখন গোবিন্দ তাকে দর্শন দিয়েছিল, সেদিন তার মন শান্ত হলো। যদি কেউ মনে মনে ভাবে যে এই নামের মালা নিয়ে তিলক কেটে আমি একেবারে বড় বৈষ্ণব হয়ে গেছি ভাবে, তাহলে আর কোনোদিনও গোবিন্দ দেখা সে পাবে না। কেবল প্রাথমিক স্তরটা, ওটা হচ্ছে কয় কাকাতুয়ার মাথায় ঝুটি, ক্ষয় খেকশিয়ালি পালায় ছুটি, গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, গয় গুগু পাখি ডাকছে গাছে। একদম প্রাথমিক স্তরে আপনাকে নামের মালা দিয়েছে। তাহলে ভগবানকে পেতে গেলে মূল কথা কি পাওয়া যায়? প্রেম ভক্তি হলে। এই জন্য আমার পাগল বিজয় কি বলে? কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে শোক দুঃখ তাপ যাবে দূরে, শোক দুঃখ তাপ যাবে দূরে, গাওরে মনোবীরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে হাসা আর নামে কাদা, এই নামে ঘটে চিত্তের ধাঁধা। নামে হাসা নামে ঘটে চিত্তের ধারা, ঘরে নামে নামে হাসা নামে কাদা, নামে ঘটে দিবে চিত্তের ধাঁধা। হরি বলো ছোট আছে নামের মাঝে, নিত্য বাধার আছে নামের মাঝে, নিত্য বাধা চিত্ত বিনোদ রাধে। হরি
এইবার কি বলছে? এই নামেতে প্রেমে ভাসাবে। আসতে আমি যা যা আলোচনা করেছি গানে তাই তাই বলছে তো নাকি? বলছে তো। আমারটা ঠিক না বেঠিক, এই জন্য মহাজনের কষ্টি পাথরে ঘষা দিচ্ছি। ভালো করে ঠিক করে দেখে নে। প্রত্যেকদিন আমার এক কথা বলতে হবে কেন করে? কি এসব? আমি একদম বেহালা ছাড়া গান গাবো কিন্তু। কেন তোর বাজাবার জন্য এত শক্ত? দেখে নিবি না তুই? আমি গান গেয়ে যাবো, সুর ঠিক না হলে বাজাবা না। বছরটা ভরিয়া প্রত্যেকটা আসলে একটা ওস্তাদ মানুষ তুমি। কেউ ঠিক পাবে না, তার মধ্যে তো তোমার সুর বান্ধা হয়ে যাবে না। 2 পোস্ট দেওয়ার পরে একটু দেখে নিতে হবে, এটাই তো ক্যাপাসিটি। আসতে এই আমার কানে বাড়তেছে কিন্তু। হ্যাঁ এটা দেখো, আমি বেসুরো একদম পছন্দ করি না, জীবনে বেসুরো চলি না কখনো, দেখেছ? হ্যাঁ, তার সাথে খালি হারমোনিয়াম দিয়ে গান গাবো ভালো, কারণ আমার সুর এতটা সাদা হয়ে গেছে না। সে 48 বছর ধরে গান গাচ্ছি না। এত বেসুরো আপনারা ধরতে পারবেন না, সব দলে আছে ওইরকম বেসুরো, এর চাইতে বেশি। ও নিয়ে তো আমি গান গাতে পারবই না। এরা ওস্তাদ এক একজন, একটু এক চুল থাকবে কেন? আমার কথা হচ্ছে আমি হচ্ছে একবারে কম্পিউটারে আমার কান মাপা। তাহলে কষ্টি পাথরে ঘষা দিলাম। কষ্টি পাথরটা কি? মহাজনের বাণী। হ্যালো হ্যালো, এখন একটু রিভাইভ লাগবে, বলছিলাম গানের সময় একটু রিভাইভ দেবা, শোনো নাই। তাহলে কষ্টি পাথরে আমি ঘষা দিয়ে দেখালাম যে আমি যা যা বলেছি তা ঠিক না বেঠিক। এইবার এই নামেতে প্রেমে ভাসাবে, এই নামেতে প্রেমে ভাসাবে, তাতে কামে তাতে কামে কপালে জুটিছে আমার। ওইটা বন্ধ করে দিয়ে বসে আছিস কেন লেডিসটা? হ্যালো দে ভাড়া। হ্যালো, এত সুন্দর মাইকের মেশিন। হ্যালো, হ্যাঁ দেও ঠিক কর। এই মাইক্রোফোনটাই তোমার ভালো না, এ তো মালাই বিক্রি করা মাইক্রোফোন। একটা 5 দুটো 10 এ দিছিস কেন তুই? ওই যে মালাই টালাই যারা বিক্রি করে তার একটা, ওই যে আমার কাছে ফাঁকি দেওয়া চলে নাকি? হ্যাঁ হরি বলো, কত ভালো মাইক্রোফোন রয়েছে। এই নামেতে 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 প্রেমে ভাসাবে, তাতে কামে
হরে কৃষ্ণ রে চটপুরক কুম্ভকালী হরি নামে ঘটে জীবে ভাব সমাধি রে চক্ষুরা কুম্ভকালী হরি নামে ঘটে জীবে ভাবে সমাধি হরি নামে ঘটে জীবে ভাব সমাধি ওরে কালের কাল হয় সালে তামাদি ভাই রে কালের কাল হয় সালে তামাদি এই হরি নামের পরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই নামে যাহার একমাত্র লক্ষ্য ওই যে বলেছি ওরে লক্ষ কোটি তার উপলক্ষ নামে যারা লক্ষ কোটি তার উপলক্ষ সে তো আর পরে না লক্ষ ভাই রে সে তো আর ছোট দোতারাটা বড় বক্সেও কমাই দাও সে তো আর পরে না লক্ষ ভাই রে ধর্ম অর্থ মোক্ষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাগ যজ্ঞ এসব কর্মের বাঁধন এতে মরমে নামে না কাঁদো যাগ যজ্ঞ করে এতে মরমে না মেনা কাঁদো পাগল বিজয় বলে জীবের ভজন সাধনে পাগল বিজয় বলে জীবের ভজন সাধন এই তারক ব্রহ্ম হরি 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 না হরি হরি বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা নাম স্তরে আছি এখন তাহলে বীজের মধ্যে যেমন বৃক্ষ থাকে বীজ মাটিতে রোপণ করে মাটিতে রস থাকতে হবে আলো পেতে হবে বাতাস জল তাহলে বীজ অঙ্কুর উদ্গম হবে যদি পাথরের উপর বীজ ফেলে রাখে তাহলে বীজ কোনোদিন গজাবে গজাবে মা গজাবে না তাহলে যে মানুষটা কোনোদিন ঈশ্বরকে বিশ্বাস করেনি তার জীবনটা পাষাণ সম হয়ে আছে পাষাণ সমতার জীবনটা হবে তারও হবে এই জন্যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির যে কি গুণ তা আমি ভাষা দিয়ে বলতে পারব
যদি বিশুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি কোনোদিন মস্তকে পড়ে বাবা, সেদিন তোমার এই পাষাণ দেহ ধন্য হবে। হরি হরি বল হবে। মনিটর তাহলে এই সাধু সঙ্গ তোমাকে করতে হবে। যখন তোমার বিশ্বাস আসবে আমার ঈশ্বরকে জানতে হবে, এই বিশ্বাস আসলে তোমার শ্রদ্ধা জন্মাবে। শ্রদ্ধা জন্মালে সাধু সঙ্গে যাবে। ওই যে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। একদম পরিণতি হচ্ছে প্রেম। এই বিশুদ্ধ প্রেমে তুমি ভগবত প্রাপ্তি হলে। পাওয়ার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, কিছু আছে ঝলক দর্শন, দেখলাম আর না। এইবার পাবার পরে কি? পাবার পরে সেবা। আপনি আমাকে নিমন্ত্রণ করলেন, আমি আপনার বাড়িতে গেলাম, আপনাকে আমি নিমন্ত্রণ করলাম, আমার বাড়িতে এলেন, তাহলে আপনার সেবা করা আমার কর্তব্য, তাই তো নাকি? এই সেবার 4টে ভাগ আছে, দাস্য, সখ্য, বাৎসল্য আর কান্তা। তাহলে মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। ঠিক কথা। কলিজীবের হরিনাম ছাড়া গতি নাই। এই কলিকালেই কেউ ত্রেতা যুগে বাস করছে, কেউ সত্য যুগে বাস করছে। হরি হরি বল। যে মানুষটা একটাও মুখ দিয়ে মিথ্যা কথা বলে না, সে মানুষটা সত্য যুগে বাস করছে। যে মানুষটা কোনো মানুষকে ঠকিয়ে একটা পয়সা উপার্জন করে না, সত্য যুগে বাস করছে। যে মানুষটা পৃথিবীর কোনো মানুষের অমঙ্গল চায় না, এই কলিযুগে থেকেও সে সত্য যুগে বাস করে। কথা বোঝা যাচ্ছে? বাবা, পাহাড়ের মধ্যে তো পাথর ভরা, ওর মধ্যে দিয়ে যে জায়গায় একটু মাটি আছে ওই জায়গায় দিয়ে গাছ ওঠে। আরে তাহলে কলিজীব মানে কি? যে আত্মস্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। আমি খাবো, আমি ঘর বাড়ি বানাবো, আমি আমার সংসার নিয়ে সুখে থাকবো, দরকার হলে মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা উপার্জন করব। কে মরল কে বাঁচলো এই বোধ নাই। তাদের যদি তোমার ঈশ্বরমুখী করতে হয় তাহলে বল প্রয়োগ করতে হবে। স্থির পদার্থকে বল প্রয়োগ না করলে গতিশীল হয় না। এই যে বল প্রয়োগ করলাম, গতিশীল হলো। এই কলিজীব মায়া মোহময় একটা গহ্বরে আটকে পড়েছে। ওই জায়গা থেকে তাহলে তুলতে হবে, তাহলে বল প্রয়োগ করতে হবে। এই জন্য কলিজীবের জন্য বলছে কোন বল? একবার হরি বল, কৃষ্ণ বল, বল বল প্রয়োগ কর। এই নাম বল যখন দিল সে কিন্তু গতিশীল হলো। এই জন্য নাম নাম অলস, নামকে একদম ধরে রাখলাম। নাম, এই নাম করতে করতে প্রেমের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হলো। হওয়ার পরে সেবা, প্রথম সেবা দাস্য সেবা করেছিল হনুমান। বুক চিরে দেখিয়েছিল তার রাম ভগবান। তাহলে দাস্য প্রেমের পরাকাষ্ঠা হচ্ছে হনুমান। কিন্তু এই পর্যন্ত বিধি মার্গ আছে, দুটো মার্গ আছে, একটা রাগ মার্গ, একটা বিধি মার্গ। রাগ মার্গে গেলে সেখানে কিন্তু
এই বিধি মানে আইন, আইনের বাঁধন যায় খুলে। যেমন হনুমান কোনোদিন মুখ দিয়ে বলতে পারেনি এরাম এদিকে আয় তো, আমি অর্ধেক খাচ্ছি, আমার খাওয়াটা তুই খা। এটা বিধিতে বাঁধে, আইনে, দাস্য প্রেমে। কিন্তু যখন এই সখ্য রসে গেল সখাদের মধ্যে এই প্রেম হলো, এ কানাইয়া বাবা বাবা চল কানা, গোটে যাবি না? মা যশোদা বলছে না, আমার কানাই আজকে গোটে যাবে না, আমি স্বপ্নে দেখেছি ওর অমঙ্গল হবে। ওমা, মা কার দুর্গতির কথা ভাবছিস? কার? যে কানাইয়ের নাম নিলে সব দুর্গতি যায় চলে। আমা না, আমার কানাইকে আমি দেব না। এ হচ্ছে বাৎসল্য প্রেম। আমার কানাইকে আমি বুকে জড়িয়ে ধরে রাখব। এই বাৎসল্য প্রেমে গেলে শাসন করার ক্ষমতা জন্মায়। কত কাছে পাচ্ছে ঈশ্বরকে, যে ঈশ্বরকে পাবার তরে জীব কোটি কোটি জন্ম করে সাধন ভজন, আর সেই ঈশ্বরকে গরু বাঁধা দড়ি দিয়ে করে বন্ধন। পরের বাড়ি যাবি আর ননি খাবি। কিন্তু এখানেও প্রাপ্তি একটু কম আসে। যতক্ষণ কান্তা প্রেমে না যাচ্ছে পরিপূর্ণ প্রাপ্তি হচ্ছে না। কারণ স্বামী স্ত্রীকে যেভাবে পায়, স্ত্রী স্বামীকে যেখানে যেভাবে পায়, সেখানে লজ্জা ঘৃণা ভয় থাকে না, সেখানে পরিপূর্ণ প্রাপ্তি হয়। রাধে, সেখানে মায়েরও জায়গা নাই, সখারও জায়গা নাই, দাসেরও জায়গা নাই। বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তোলেন? এখনো নিকুঞ্জ বনে বাসর সাজিয়ে রেখে আসে সখীরা। সন্ধ্যার পরে একটা পশু পাখিও বনের মধ্যে থাকতে পারে না, জানেন তো? জানেন কি নাকি? অনেকে থাকার চেষ্টা করেছে, কেউ মারা গেছে, কেউ অজ্ঞান হয়ে গেছে। এখনো সেই লীলা হ্যাঁ? করে শ্যামরায়। কোন কোন ভাগ্যবান এটা দেখিবারে পায়। এই যে লীলারস আস্বাদন, রাধা কৃষ্ণ দুইজন, আর কেউ নাই সেখানে। এটা হচ্ছে কান্তা প্রেম। কিন্তু কান্তা বললেই যে রাধা প্রেম হয়ে গেল, নো নেভার। কান্তা তিন প্রকার, একটা সাধারণী, একটা সামঞ্জস্য, আর একটা সামার্থা। ওই যে সাধারণী কান্তার কথা বলতে গেছিলাম প্রথম, যে স্বামী ভালো জিনিস আনলো, আমি আগে খেয়ে নেই। এগুলো হচ্ছে সাধারণী কান্তা। আমার টুক আমি আগে পুরাতে চাই, খালি খাওয়া দাওয়া না। স্বামী মরিয়া যাক সেদিক লক্ষ্য নাই, আমার টুক আমি চাই। এর চাইতে আর আমি কব না কিছু, বুঝিয়ে নাও গিয়ে বাড়ি গিয়ে। বুঝতে পারছেন? আবার কোন কোন স্ত্রী আছে, কখনো ভুলক্রমে যদি সৃষ্টি ছাড়া এক বিন্দু পতন হয়, বলে আমি আর পূজা দিতে যেতে পারবো না, আমি কোন মুখ নিয়ে পূজা দেব। বুঝে নেন সাধন ভজন কত কঠিন। এই সাধারণী কান্তার ছোট একটা গল্প কই, অনেকে গল্প শুনতে আসে তো। এক ভদ্রলোক পল বাইতে গিয়ে 22টা কই পেল। সেই কই মাছ এনে তার স্ত্রীর হাতে দিল। কয়টা কই মাছ পেল? কয়টা কয়টা পেল? 22টা। বললো 11টা ভাজা করো, 11টা ঝোল করো। আমি একটু ঘুরে এসে বসে খাবো। তা ঝোল আর ভাজা করে বউটা ভাবতেছে বাড়ি তো লোকজন কম না, ভাগে পাই কি না পাই একটা ভাজা কই মাছ খাই।
ছোট আস্তে ধীরে। ভাজা কই মাছ একটা খাওয়ার পরে ভাবলো দেখি ঝোলের কই মাছ কেমন। ঝোলের কই মাছ একটা খাইছে, ঝোলেরটা খেয়ে ভাজারটা স্বাদ ভুলে গেছে। বাজারটা যেন কেমন খালাম, আবার একটা ভাজারটা খাইছে, ভাজা খেয়ে ঝোলেরটা স্বাদ ভুলে গেছে। তাহলে আরেকটা ঝোলেরটা খাই। এই বাজারটা খেয়ে ঝোলেরটা স্বাদ ভুলে যায়, ঝোলেরটা খেয়ে বাজারটা স্বাদ ভুলে যায়। এইভাবে খাতি খাতি 21টে খেয়ে ফেলেছে। আর কয়টা আছে? একটা। স্বামী যখন বাড়িতে আসছে, ওই একটা কই মাছ পাতে দিয়ে সুন্দর করে ভাত সাজায় নিয়ে স্বামীর সামনে দিয়ে কান্না আরম্ভ করেছে। স্বামী কয় কাণ্ড কে, কাণ্ড কে? কাঁদবো না তো কি করবো, জীবনে যত ভালো জিনিস আনো আমার ভাগ্যে তো কিছু জোটে না। 21টে খাইছে কিন্তু তার জোটে না মানে? আমাকে তো মাত্র একটা কই মাছ দিয়েছ, কই মাছ তো 22টা। এই তো সব দোষ তো আমার হবে। তারপরে আমি যে কিভাবে কষ্ট করে জীবনটা বাঁচাই তা কেউ দেখলো। একে কিন্তু চোখে খোসা দিলেও জল পড়বে না, খালি ভঙ্গি করে। আপনারা কেউ না, এ জায়গার কথাই না, একদম সিকিম সিকিম মোটে পশ্চিম বাংলার থেকে ওই দিক পাঠাই দিলাম। আর যদি কারো ঘরে এইরকম জুটিয়ে বসে সে তো ঠিক পাচ্ছে আমার বাড়ি একটা আছে। আমি কব কেন কি কই তো ছিল 22। কই তো ছিল 22, কই দুটো দিয়ে দেখেছি আমার বড় ছেলের রাইস মানে রাশি। আচ্ছা তবুও তো তাকে 20। কই দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ির রাঙা বুড়ি, এসে বলল বাবা রে মা রে জীবন এইরকম কই মাছ খাই নাই, দুটো কই মাছ আমারে দিলাম। আমার মনটা তো তুমি জানো আমি কেমন। 21টে খাইছে। কয় তাও তো তাকে 18। কয় দুটো নিয়ে গেছে ওই যে যারা থালা বাসন ছিদ্র হয়ে গেলে সারে, ওকে বলে টাঠারো, বলে ওই টাঠারোকে দুটো নেছে, 3টে থালা ছিদ্র বন্ধ করছে। কয় তাও তো তাকে 16। কয় 2টা দিছি যার আনছিলে পোলো, ক্ষমতা তো নাই এখন পোলো বানাইয়ে নিবা। কয় তাও তো তাকে 14। কয় 2টা নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য। কয় তাও তো তাকে 12। কয় 2টা নেছে তোমার মামা তো বোন সর, ওই সরস্বতী। কয় তাও তো তাকে 10। কয় দুটো দিয়ে রাখছি 1 ঠিলে কাঁচা খেজুরের রস। কয় তাও তো তাকে 8। কয় দুটো দিয়ে রাখছি 1 বোঝা কাষ্ট। কয় তাও তো তাকে 6। কয় 2টা ওই যখন আমার শাশুড়ি বলে গেছে কই মাছ ভালো করে জিয়াল মাছ ভালো করে ঘষিয়ে ঘষিয়ে ধুতি হয়, ছিল তো 6। ওই ঘষার চোটে 2টা হয়ে গেছে ক্ষয়। কি ঘষা! কয় তাও তো তাকে 60। কয় কেউ বাড়ি নাই, কই মাছ যখন ঢাইলা দিছি এটা ধরতে ওটা যায়, ওটা ধরতে ওটা যায়, কাতরাইয়া কাতরাইয়া 2টা হয়ে গেছে ঘরের বাইরে। কয় তাও তো তাকে 2। কয় একটা দিয়ে রাখছি একটা লেপ সেলাই করা সুই। কয় তাও তো তাকে 1। কয় নিপঞ্চা চোখ পাক্কাইয়া দেখ, যদি হস ভালো মানুষের প ওর 1 পিঠ তুই খায় 1 পিঠ আমার জন্য থোক। কি ভালো রে! একে বলে সাধারণই কান্তা। আপনারা না, আপনারা ভীষণ ভালো।
আর যদি এর মধ্যে কেউ থাকে সে তো ভাবতিছে আমারই তো কয়। সামঞ্জস্য কাকে বলে শোনো দিয়ে মন। হ্যাঁ, সামঞ্জস্য করে চলে স্বামী স্ত্রী দুইজন। তুমিও বাঁচো আমিও বাঁচি গো, এইভাবে যারা চলে সামঞ্জস্যরতি তাহাদেরই বলে। আর সামর্থ্যরতি কাকে বলে? তুমি বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। সেই সামর্থ্যরতিরাই শ্রীমতী নিজের সুখ করিয়া বর্জন, কৃষ্ণ সেবার লাগি কৃষ্ণ চরণে সব করিল অর্পণ। তাই রাধা প্রেমে ঋণী হয়ে কৃষ্ণ তার ভাবকান্তি বিলাস নিল। সেই রাধা ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হয়ে নদে এলো। একবারে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। ওই প্রেম দিতে গৌরে এলো নদিয়ায়। সেই অহৈতুকী অকামনা ভাব শ্রী রাধায় বর্তায়। সেই কান্তা প্রেম মাধুর্য প্রেমে আলোচনা রয়। তাহলে নাম কোথায় আর কান্তা কোথায়, আমি দিলাম পরিচয়। প্রথম চারটে বাহ্য। কেন বাহ্য? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। কারণ ওখানে শ্রীমান মহাপ্রভু গেছে কৃষ্ণ কথা শুনতে, শোনাচ্ছে বিষ্ণুর কথা। কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে পার্থক্য আছে। বিষ্ণু চার হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, আর কৃষ্ণ দ্বিভুজ মুরারি বাসীর কিশোর আমার নল কিশোর। বিষ্ণু বা নারায়ণের সঙ্গে লক্ষ্মী থাকে, আর কৃষ্ণের সঙ্গে রাধা রানী থাকে। জ্ঞান মিশ্র ভক্তি ওটাও বাহ্য, স্বধর্ম ত্যাগ ওটাও বাহ্য। সব ত্যাগ করলে হবে না, ওগুলোকে কন্ট্রোল করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য প্রত্যেকের একটা ধর্ম আছে। কিন্তু আপনার শরীরে যদি কামই না থাকে তাহলে জীবনেও আপনার প্রেম হবে না। ক্রোধ যদি না থাকে জীবনে আপনার অনুরাগ আসবে না। লোভ যদি না থাকে জীবনে আপনার কৃষ্ণ নামে রুচি আসবে না। ওগুলোকে পরিবর্তন করে করে ওই দিকে নিতে হয়। কামকে পরিবর্তন করে রিফাইন করে গুরু কৃপায় প্রেমের দিকে নিতে হবে। আর ক্রোধকে ওর গতি পাল্টে অনুরাগের ঘরে নিতে হবে। লোভ থাকবে, কিসের লোভ? লোভ থাকবে ভক্ত সঙ্গ করার লোভ, হরিনাম করার লোভ থাকবে। হরি বল হরি বল। বুঝতে পারছেন কি বলছি? এগুলো বর্জন করলে হবে না তো, এর গতি পাল্টাতে হবে, এর গতি পাল্টাতে হবে। বাবা বাবা চমৎকার। এই জন্য চারটেকে বাহ্যের খাতায় দেওয়া হয়েছে, তিনটে বলা হয়েছে। হয় কি? জ্ঞান শূন্য ভক্তিতে হয়, প্রেম ভক্তিতে হয়, দাস্য প্রেমে হয়। আর উত্তম আর তিনটে কি কি? সখ্য, বাৎসল্য, কান্তা। এই যে তিনটে উত্তম কেন হলো? এখানে বিধি মার্গ থেকে রাগ মার্গে চলে গেল। এই জন্যে ওই তিনটে উত্তম। ওই তিনটে উত্তমের ঘরেও তারপরে সর্বশ্রেষ্ঠ কান্তা প্রেম, কান্তা প্রেমের পরেও শ্রেষ্ঠ রাধা প্রেম। রাধে রাধে, জয় শ্রী রাধে।
সামার্থারতী রায় শ্রীমতী কারণে শ্রেষ্ঠ। কোথায় কোন পর্যায়ে আলোচনা কহিলাম স্পষ্ট। এইবার বলে গৌর নিতাই দুটি ভাই দুই দিকেতে যায়। গুরুদেব তুমি বলো কোন পথ জীব গণে লয়। নিতাইয়ের পথ নেবে জীব, গৌরাঙ্গের পথ না। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন বিশেষ কারণে। আজকে মহাপ্রভু সন্ন্যাস নিতে চাননি, বাধ্য হয়ে নিতে হয়েছে। আজকে মা কেন নিতে হয়েছে? তৎকালীন সময়ে মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা ছিল কাশীতে। তাদের কৃষ্ণ ভক্তি চাইলেন দিতে, কিন্তু ওরা সন্ন্যাসী না হলে তার সাথে আলোচনাই বসে না। আমার রাধা গোবিন্দ কেমন, ভাগবত কেমন, এইটা যদি আমি বুঝতে চাই, যে আমাকে বুঝাবে সে যদি বলে না বিয়ে করা লোক হলে হবে না, তাহলে বাধ্য হয়ে আমাকে সন্ন্যাস নিয়ে তার কাছে যেতে হবে। কথা বোঝা গেল কি? তাই মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেবার তরে সন্ন্যাসীর পোশাক পরে। যদি বাসনা থাকতো অন্তরে যে আমি সন্ন্যাসী হব, তাহলে একটা স্ত্রী মারা গেলে আর একটা স্ত্রী কি ঘরে তোলে? লক্ষ্মী প্রিয়া মারা গেল, বিষ্ণু প্রিয়াকে বিয়ে করে জীবের লাগি আমার মহাপ্রভু সংসার দিল ছেড়ে। এমন প্রেমের মানুষ পাবা কোথায় গো? আর ওই বিষ্ণু প্রিয়ার মতো নারী, যার জন্য অনায়াসে ঘুরেছে গৌর হরি। সবচাইতে কৃতিত্ব দিতে হয় বিষ্ণুপ্রিয়াজি, যিনি উপেক্ষিতা। ছোট বিষ্ণুপ্রিয়া যে কি কষ্ট করে জীবন ধারণ করেছে। আপনারা তো হরে কৃষ্ণ গান, আর বিষ্ণুপ্রিয়া কি গাইতো জানেন? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। ওই রকম সুন্দরী স্ত্রী, সেই স্ত্রী অনায়াসে স্বামীকে জীবের কল্যাণের জন্য হরিনাম প্রেম বিতরণে পাঠিয়ে দেয়। পৃথিবীর ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল পাবেন। দেবে, কিন্তু প্রিয়াজি যে ত্যাগ দেখিয়েছে, আমি প্রিয়াজিকে কোটি কোটি প্রণাম জানাই। যদিও নবদ্বীপের পাশে বিষ্ণুপ্রিয়া নামে একটা হল্ট স্টেশন হয়েছে, আমার মনে হয় প্রিয়াজির সম্মান দেওয়া হতো। ওই হল্ট স্টেশনটাকে যদি মডেল স্টেশন করা হতো, আমার প্রিয়াজির মূর্তি যদি ওখানে স্থাপন করা হতো, আর প্রতি জায়গায় যদি মহাপ্রভুর পাশে আমার প্রিয়াজির মূর্তি করে পূজা দেওয়া হতো। হরি হরি বল, গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য বললাম উপেক্ষিতা বিষ্ণু প্রিয়া। যার যার মনে মনে ভেবে দেখেন কি ধরনের নারী হলে তার দ্বারা এত ত্যাগ চলে, একটু ভেবে দেখেন। শুধু জীবের কল্যাণে। আরে এই জন্যে
সন্ন্যাসটা কিন্তু কলিজীবের জন্য নয়, কলিজীবের জন্য সংসার, গার্হস্থ্য ধর্ম। সংসারে বসিয়া কারণ একটু জোরে বাজবে, এটা না বাজবে। যদি হয় ভাবোদয়, সেই সে পরম ভক্ত জানিও নিশ্চয়। সংসারে বসে যদি কেউ প্রেমিক হতে পারে, তাহলে সংসার ছেড়ে গিয়ে যারা প্রেমিক হয়, সাধু হয়, তাদের চাইতে অনেক মূল্য বেশি একজন সংসারী সাধু। হরি হরি বল। কারণ সে সমস্ত কিছুকে ঠিক রেখে মনটা রেখেছে গোবিন্দের দিকে। একেই বলে পরকীয়া রস। পরকীয়া মানে কি? পরের বউ নিয়ে আকাশ করা। সাধন জগতে তুমি সংসারে থাকবা, কিন্তু তোমার মন থাকবে গোবিন্দের রাঙা পায়ে। আরে এই যে পরকীয়া, পর মানে শ্রেষ্ঠ। রাধারানী আয়ানের সংসার করেছে, কিন্তু মন সবসময় কৃষ্ণের কাছে। হে জি, এই সংসার রূপায়ণের মধ্যে তুমি থাকবে, আর আমার গোবিন্দের চরণে তোমার মন থাকবে। হরি হরি বলো। তবে এই তো অনায়াসে তুমি ভবসিন্ধু পাড়ি দিলে। পরবশ্যানিনী নারী যদ্যপি গৃহকর্মেষু নবরস আস্বাদায়। শ্রীরূপ গোস্বামী পাদ তিনি বলেছেন, কিন্তু ওইটাকে বিকৃত করে একটা আলাদা পরকীয় সাধন তৈরি করা হয়েছে। তাহলে মূল কি? গার্হস্থ আদর্শ ধর্ম তোমরা করিবে পালন। এই সংসারে বসে করো তোমরা হরিনাম সংকীর্তন। আজ সুকান্ত পল্লী বৃন্দাবন হয়েছে গো ওই সংসারীদের দ্বারায়। প্রেমানন্দে হরি হরি বলো যত হরি বল, হরি বল। জয় রাধে। তাহলে কলিযুগের ধর্মটাই হচ্ছে গার্হস্থ ধর্ম, গৃহী। কোথায় লেখা আছে? মার্কণ্ডেয় পুরাণে কি লেখা আছে? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস পলপৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কিন্তু বিশেষ বিশেষ মানুষ বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ কর্ম সম্পাদন করে, তাই বলে সেই কর্ম সবার জন্যে নয়। এরা এক বুড়ির নাতি ছেলের বুকে হইছে ফোড়া। অগোসাই, বুড়ির নাতি ছেলের বুকে ফোড়া হয়েছে। তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলে এখনো তো পাকে নাই, দিন তিনেক বাকি আছে, পাকলি নাতিরে আমার কাছে নিয়ে আসবা, আমি অপারেশন করে ময়লা টয়লা বের করে দেবো, ভালো হয়ে যাবে। তো বুড়ি বাড়ি গিয়ে 3 দিন পরে দেখে তাকাইয়া একবারে পেকে হলুদ হয়ে আছে। বুড়ি মনে মনে চিন্তা করে নিয়ে যাব ডাক্তারের ধারে, অস্ত্র চালালে পরে যদি পুজ রক্ত ঝরে আমার নাতিটা কত কষ্ট পাবে। আমি দুটো দুধ ভাত খাওয়াই নিয়ে যাই। ওরে মাখায় মাখায় দুধ দিয়ে নরম ভাত দিয়ে চটকাইয়ে চটকাইয়ে খাওয়াচ্ছে। চটকাতি চটকাতি ছিটকে যাই একটা ভাত ওই ফোড়ার মুখে যাইয়ে লাগছে, দুধের ভাত। আর ওই বাড়ি 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে। ওই মোরগটা লাফাতি লাফাতি ওই জায়গায় যাইয়ে ফোড়ার উপর ভাত দেখছে। এত ভাত থাকতে আর অন্য কোনো ভাতের দিকর মন যায় নাই। ওই বড় মোরগ যাইয়ে যেই ওই ভাতে ঠোক বেছে, মোরগের ইঞ্চি খানেক ঠোঁট ফোড়ার মধ্যে ডাবে যাই অপারেশন হয়ে গেছে। বাকাট করে পুঁত বেঁধে গেছে। বুড়ি তাড়াতাড়ি ন্যাকড়ায় নিয়ে মুছে টুছে, ওরে কপাল, কতগুলো টাকা ডাক্তার নে তো আমাকে বাড়ি যে মোরগ ডাক্তার হয়েছে আগে তো জানি না। আরে কি ভালো ডাক্তার, এক ঠোকে অপারেশন, টাকা লাগলো না, পয়সা
ইঞ্জেকশন লাগলো না, ওষুধ লাগলো না, আমার সোনাটা অপারেশন হয়েছে। বুড়ি ওই মোরগ ধরিয়ে পাড়া ভরে ঘুরে ঘুরে বলতেছে, শুনছো তোমরা কি, তোমাদের আর পয়সা খরচ করিয়ে বেলোর যাওয়া লাগবে না, কেন আমাকে বাড়ি মোরগ ডাক্তার হয়েছে, অপারেশন সব করিয়ে দেবে। বিশেষ বিশেষ কারণে বিশেষভাবে একটা ঘটনা ঘটে গেছে, তা মোরগ ডাক্তার পারে অপারেশন করতে মোরগে। একজনের বগন্দর হয়েছে, বগন্দর চেনেন? চেনেন না? না চেনার দরকার নাই, থাক। আমি বাঙাই বলতে পারবো না, যাকে হয়েছে তারা জানে। কি ভিতরে হয় ওই নিয়ে আইছে বুড়ির কাছে, ও বুড়িমা কি তোমার মোরগ ডাক্তার কো? কেন? কয় আমার বগন্দর হয়েছে, অপারেশন করতে হবে। বুড়ি কয় আমার মোরগের ঠোঁট ওই জায়গা ঢোকবে না নে। হবে এই জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে বলে যে তুমি সন্ন্যাস নিয়ে যাবে চলে নো। নিত্যানন্দ দুটো বিয়ে করেছিল ভাই, 8টা সন্তান হলো আমরা জানি তাই। জাহ্নবী আর বসুধা তার 2 স্ত্রীর নাম আপনারাও জানেন, যত গুণজ্ঞান। তথাপিও পূর্ণকুম্ভ নিত্যানন্দ রায়। কোন সাধনায় নিত্যানন্দ পূর্ণকুম্ভ হয়? নিতাইয়ের সংসার করাটি যেমন গুরুর কাছে সংসার নেবে প্রশিক্ষণ, তাহলে সংসারী গুরু হলে বলিতে পারিবে কিভাবে সংসারে থেকে মহাজন হবে। কারণ ধন না থাকলে কি আর মহাজন কয়? বারে বারে যদি ধন খরচ হয়ে যায়, কেমন করে মহাজন তুমি হবে তাই। এই জন্য সদ্গুরু খুঁজে নেওয়া চাই। দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেববদ্ধ জনি। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। এই তত্ত্ব শ্রীগুরু জানাইয়া দেবে, স্বামী স্ত্রী দুজনেতে ভজন করিবে। অনুমান নয় বর্তমান হইবে ভজন, তোমরা দুজন হবে প্রেমের মহাজন। সংসার হবে তোমাদের মধুর বৃন্দাবন, সংসারে হবে মধুর নাম সংকীর্তন। সংসারে বসিয়া হলে ভাব উদয়, সেই সে পরম সাধু